বৈভব সূর্যবংশী আবার একটা সেঞ্চুরি করছে ইমার্জিং আন্ডার 19 এশিয়া কাপের মধ্যে। আজকে ইউএ এর এগেনস্টে 171 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলছে মাত্র 85 বলে। তো সেদিক থেকে যদি দেখি বৈভব সূর্যবংশী কিন্তু এই বছর 4টা সেঞ্চুরি অলরেডি করে নিছে এবং তার যে খেলার এগ্রেসিভ যে প্যাশনে খেলে, যার কারণে কিন্তু সে এরকম রানগুলি করতে পারতেছে। নো ডাউট ইন্ডিয়ান ক্রিকেটের ফিউচার ব্রাইট আমরা জানি। আর বৈভব সূর্যবংশীর মতো প্লেয়ার যদি এভাবে কন্টিনিউ খেলতে থাকে, তাও আবার এত কম বয়সে, মাত্র 14 বছর বয়স, আইপিএল এর মধ্যে সেঞ্চুরি করে নিছে এবং ইমার্জিং আন্ডার 19 মধ্যে সেঞ্চুরি করে নিছে, ফার্স্ট ক্লাসেও সেঞ্চুরি করে নিছে। তো সেদিক থেকে যদি বিচার করি, মানে একটা আউটস্ট্যান্ডিং একটা ব্যাটসম্যান কিন্তু ইন্ডিয়ার লেগে তৈরি হয়ে আছে। লেফট হ্যান্ডেড অভিষেক শর্মার মধ্যে অ্যাগ্রেসিভ খেলতে পারে এবং সে এইভাবে যে অল্প বয়সে খেলতেছে, যার কারণে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমে কিন্তু মাস্ট এখানে চান্স পাইতে পারে আর কয়েকদিনের মধ্যেই। এবং সে যদি এই এত তাড়াতাড়ি পাইতে পারে, তাহলে কিন্তু এটা একটা রেকর্ড হয়ে যাবে। কেন সচিন টেন্ডুলকর 16 বছরের কেরিয়ার তার খেলা শুরু করছে এবং বৈভব সূর্যবংশী যদি আগামী 1 বছরের মধ্যে এটা করতে পারে, তাহলে কিন্তু এটা একটা ইয়াংগেস্ট ক্রিকেটার হয়ে যাবে যে ভারতের রিপ্রেজেন্ট করছে ন্যাশনাল টিমের মধ্যে। তো হোপ আমরা চাই যে বৈভব সূর্যবংশী খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের মধ্যে খেলুক, স্পেশালি টি20 দিয়ে সে তার ক্যারিয়ারটা স্টার্ট হইব। কেন সে এত অ্যাগ্রেসিভ খেলে, যার কারণে কিন্তু সবাই তার উপর এখন নজর দিয়ে রাখছে যে কোন সময় ভারতের সিলেক্টররা তারে এই ওডিআই ক্রিকেটের মধ্যে বা টি20 ক্রিকেটের মধ্যে সিলেকশন করবে এবং সে কীরকম খেলে, এটি আমরা দেখার বিষয়। তো বেস্ট অফ লাক বৈভব সূর্যবংশীর লেগে, এবং সে এইভাবেই খেলা যাক অ্যাগ্রেসিভভাবে এবং একের পর এক সাকসেস সে নিজে অর্জন করে যাক।